আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের যে আলোচনাটা হচ্ছে যে আগামী বাংলাদেশে নতুন রাজনৈতিক খেলার কিন্তু সূচনা হয়ে যাচ্ছে অলরেডি। কিন্তু আগামীতে কে ক্ষমতায় আসবে এবং কে ক্ষমতা হারাবে এ নিয়ে চলছে তোলপাড়। আপনারা রাজনৈতিক মাঠে দেখেন, আসলেই জামাত চিন্তা করছে তারা ক্ষমতায় যাবে এবং চরমোনাই চিন্তা ভাবনা করতেছে তারা ক্ষমতায় যাবে, এবং তাদের যে দাবি দেওয়া এবং বিএনপি বলতেছে তারা ক্ষমতায় যাবে, এবং এ নিয়ে আরো যে ছোট ছোট দলগুলো আছে যেমন এনসিপি চাচ্ছে তারা ক্ষমতায় যাবে। এসব নিয়ে দৌড়ঝাঁপ। আসলে কে কত আসন পাবে এবং আসন নিয়ে ভাগাভাগি এবং কে কার সাথে নির্বাচন করবে এ নিয়ে চলছে দর কষাকষি। আপনারা এক ধরনের বলতে পারেন যে আসলে কে কার সাথে নির্বাচন করলে কতটি আসন পাবে সেই আসন নিয়ে চলছে সমঝোতা, এবং তাদের মধ্যে কথোপকথন এবং কথাবার্তা চলছে। আমরা দেখি বাংলাদেশের রাজনৈতিক আসলে জানাটা খুবই বড় কঠিন। কারণ এই যে দেখি একজনের বিপক্ষে আরেকজনের কথা বলে, কিন্তু আমি আবার দেখি যে একই সাথে একই সূত্রে কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দীর্ঘ 17টি বছর এবং যে বিএনপি জামাত এবং বাংলাদেশের যে অনেকগুলা দল রাজনৈতিক দল আছে তারা কিন্তু একই পথে চলতো এবং একসাথে চলাফেরা করতো। আসলেই আমরা এই 24-এর যে কোনো অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমরা দেখতে পারছি যে তারা ভিন্ন দল এক একভাবে এক একটা হয়েছে। আমরা গতকাল একটা নিউজ দেখতে পারলাম যে জামাত ইসলামের নাইবে আমির নাইবে আমির যিনি, তিনি কিন্তু মির্জা ফখরুলকে দেখতে গেছেন এবং তিনি বলেছেন যে আমরা 30 বছর ধরে বিএনপি জামাত আমরা একই সাথে ছিলাম, এখনো আছি। হয়তো আমাদের রাজনৈতিক কোনো কথাবার্তা ধরন পাল্টাতে পারে, কিন্তু আমরা এখনো একসাথে আছি। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিকটা, এই যে আমরা রাজনৈতিক মাঠে দেখি, বাংলাদেশের রাজনৈতিক মাঠে যে বড় বড় নেতারা আছে, যে সারা বাংলাদেশে আমি বিশেষ করে প্রতিটা জায়গায় দেখি যে যতগুলা বড় বড় নেতা আছে এবং তারা কিন্তু আসলে সবাই একই সূত্রে গাথা। বাংলাদেশে বড় বড় নেতাকর্মী যারা আছে সবাই একসাথে থাকে, এবং যারা ছোট ছোট নেতাকর্মী আছে তারা কিন্তু বিপদে। এবং আপনারা দেখেন যারা রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মধ্যে কিন্তু আসন ভাগাভাগি, কে কোন আসনে নির্বাচন করবে এবং কার কতটি আসন দিবে সে নিয়ে তাদের মধ্যে যে একটা আলাপ আলোচনা চলছে। আমরা এই বাংলাদেশে আসলেই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই চাই তারা ক্ষমতা চায়, কিন্তু আমরা কোনো দলকে দেখি না যে বাংলাদেশ জনগণের জন্য কাজ করছে এবং জনগণের জন্য ভালো কাজ করছে। আমরা যদি প্রতিশ্রুতি সবাই দেয়, বাংলাদেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু 31 দফার প্রতিশ্রুতি দিয়েছে। তার যদি এই 31 দফা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু দেশ উন্নয়ন এবং দেশ কিন্তু অনেক সুন্দর, এবং এক কথায় বলা হয় যে অনেক সুন্দরের দিকে এগিয়ে যাবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে। আর যদি এই 31 দফা বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু জনগণের সাথে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কিন্তু ভঙ্গ করা হবে। আমরা মনে করি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন, আমরা দাবি করি তিনি যদি আগে ক্ষমতায় যায় আগামীতে, অবশ্যই এই 31 দফা বাস্তবায়ন করবে। তার সাথে আমরা যে রাজনৈতিক বিএনপি জামাত এবং চরমোনাই তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তাদের কাছ থেকেও তারা ক্ষমতায় গেলে প্রতিশ্রুতিগুলা তাদের করবে। কিন্তু এই যে বাংলাদেশের একটা ক্ষমতা লোভী মানুষ, বাংলাদেশে সবাই ক্ষমতা পেতে চাই, কিন্তু বাট জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের জন্য কোনো কাজ করে। আজ পর্যন্ত যতবার যত সরকার আসছে তারা প্রতিটাই তাদের নিজের স্বার্থের জন্য করছে, এবং প্রতিটা নেতাকর্মীর জন্য দেশের বাইরে গাড়ি বাড়ি সব থাকে। আমরা বলতে চাই যে বাংলাদেশে এমন কিছু আইন করা হোক যে আইনের মাধ্যমে নির্বাচন এবং বাংলাদেশের জনগণ যাতে
জনগণের প্রাপ্য এবং জনগণ যাতে সুষ্ঠু এবং সুন্দর থাকতে পারে, এবং মানুষ যাতে এই যে দৌড়ঝাঁপ শুরু করছে, দর কষাকষি কে কার সাথে আসন করবে, আসলে আমরা কিছু কিছু গুঞ্জন শুনতে পারছি যে এনসিপি বিএনপির সাথেও তারা জোট বাঁধতে পারে এবং জামাতের সাথেও বাঁধতে পারে। যদি তারা জামাতের সাথে আসন ভাগাভাগি করে, এনসিপি যদি জামাতের সাথে আসন নিয়ে ভাগাভাগি করে বা তাদের সাথে নির্বাচন যেতে চায়, তাহলে তারা বেশি সিট পাবে, এবং যদি বিএনপির সাথে যায় তাহলে বেশি সিট পাবে। কারণ আমাদের অনুযায়ী দেখা যে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ দল হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং বাংলাদেশে দুইটা রাজনৈতিক দলের ভিতরে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। যেহেতু এখন বর্তমানে বিএনপি আর জামাত, এবং বাংলাদেশে আমরা আগে থেকে জানতাম দুইটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। যেহেতু 5 আগস্টের পর থেকে এখনো আওয়ামী লীগের যে সবকিছু স্থগিত আছে, যেহেতু আওয়ামী লীগ আর ক্ষমতায় এখন আপাতত স্থগিত, তাদের কার্যক্রম চালাতে পারছে না, সেহেতু আমরা ধরে নিতে পারি যে বিএনপির উপরে কোনো বাংলাদেশের দল নাই। মানুষ নিঃসন্দেহে ক্ষমতায় বলতে পারে যে বিএনপি ক্ষমতায় যাবে। এখন বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে, তার জন্য কিন্তু আপনারা জানতে পারছেন যে জামাত বা অন্যান্য দল তারা কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করেছে। কারণ পেয়ার পদ্ধতি সিস্টেম করেছেন, যে পেয়ার পদ্ধতি হলে বিএনপি সহজেই ক্ষমতায় গেলেও কঠিন হবে, কারণ সারা বাংলাদেশের ভোট পাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদিও বিএনপি পায়, তাহলেও দেখা যায় যে বিএনপি যদি 60% পায়, 40% দেখা যায় জামাত পাবে, এরকম একটা চিন্তা ভাবনা আসে। আর যদি সারা বাংলাদেশ আগের যে সংসদ, সেই সংসদ নির্বাচনে যদি সিস্টেমে হয়, তাহলে কিন্তু এত আসন অন্য দল পাবে না, এবং বিএনপি আমরা বাংলাদেশের যে এখন রাজনৈতিক হয়তো 260-ষাটের মতো বা 50টা 250 বা 60 এরকম আসন পেয়ে যাবে বিএনপি, এবং বাকি আসন জামাত বা অন্যান্য দল মিলে তারা পাবে। কিন্তু এই যে ক্ষমতার রূপ, ক্ষমতার জন্য দৌড়ঝাঁপ, ক্ষমতার জন্য সব, প্রতিটা দল বিএনপি চাচ্ছে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এক বিন্দু পাছাবে না। এবং যদি নির্বাচন না হয়, গণতান্ত্রিক যদি প্রক্রিয়া না হয়, এবং বাংলাদেশে আগামী অনিশ্চিত হয়ে যাবে, এবং ভবিষ্যৎ মানুষের ভোটাধিকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে, এবং দেশের মানুষ ডক্টর ইউনূসের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। অনেক দল বলেছেন যে ডক্টর ইউনূস যদি এবার নির্বাচন না দেয়, দেখা যায় ডক্টর ইউনূস আওয়ামী লীগের 5 গুণ সমস্যা খারাপ হতে পারে। অলরেডি ডক্টর ইউনূসও ঘোষণা দিয়েছেন, এবং বিএনপিও বলেছেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করে নাই। আমরা আরেকটা জামাতের মধ্যে আমরা দেখছি, জামাত কিন্তু 300 আসনের প্রার্থীর ঘোষণা দিয়ে দিচ্ছে, অথচ তারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন অন্যান্য ছোট দল যারা আছে, আসলে তাদের কাছে কি সমস্যা? তারা বুঝতে পারে না যে রাজনীতির খেলা কি। আর এর জন্যই আমরা বলি যে বাংলাদেশে রাজনীতির খেলা খুবই কঠিন, এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, আসলে সেটা জানা এবং বোঝা খুবই কঠিন। আমরা মনে করি আগামী জাতীয় সংসদ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের একটা ক্ষমতা এবং জনগণের একটা সরকার প্রতিনিধি গঠিত হবে, এটাই আমরা আশা করি।